আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম ক্যান্টনমেন্টের ভিতরে। ক্যান্টনমেন্ট আসলেও এত ফাঁকা রাস্তাঘাট, এত পরিষ্কার, এত ক্লিন, আসলেও না দেখলে বিশ্বাসই করা যায় না। আমি মনে করি সারা বাংলাদেশে তো এরকম থাকতো, রাস্তাঘাটে কোনো জ্যামজট কি জিনিস থাকতো না। এই যে কোনো জ্যাম নেই, ঝাড়জির নিয়মে ঝাড় চলতেছে, নিয়ম মানতেছে, লেন ভঙ্গ না করতেছে না। আর ক্যান্টনমেন্টের বাইরে গেলে এক চিত্র, ক্যান্টনমেন্টের ভিতরে আরেক চিত্র। ক্যান্টনমেন্টের মধ্যে যদি সারা বাংলাদেশ হতো তাহলে কিন্তু দুর্ঘটনাই হইতো না, দুর্ঘটনা থেকে বেঁচে থাকা যাইতো, রোধ করা সম্ভব। এই যে সিগন্যাল পড়ছে, মানুষ ধারে গেছে, সিগন্যাল যাচ্ছে আর চলে যাচ্ছে, কিন্তু কোনো দুর্ঘটনা নাই এবং জ্যামজটও নেই। ক্যান্টনমেন্টে গাড়ি চালানো মানে বিদেশে গাড়ি চালানোর সমান কথাই, কোনো পার্থক্য নেই। এত ভালো লাগে, এত ভালো লাগে বলে বোঝানো যাবে না। খুবই সুন্দর একটি ক্লিন একটি জায়গা। আর গাড়ি চালানো সবাই কিন্তু নিয়ম মানে, এখানে আসলে মনে হয় সবাই ভালো হয়ে যায়, কিন্তু বাইরে গেলে, ক্যান্টনমেন্টের বাইরে গেলেই উল্টা পাল্টা করে গাড়ি চালা, কার আগে কে যাবে পাল্লাপাল্লি করে, মানে কার আগে কে ওভারটেক করবে, মানে কি একটা অবস্থা, বিরক্তকর লাগে বাইরে গেলে। আর ভিতরে মনে হয় স্টার্টিং সাইরা গাড়ি চালানো সম্ভব, এত সুন্দর। যার যে নিয়মে গাড়ি যাচ্ছে, কোনো লেন ভঙ্গ হচ্ছে না, লেন মেনে চলছে, সিগন্যাল মানছে। তো বাইরে গেলে চিত্র আরেকটা হয়ে যায়, কেউ কিন্তু মানে না। না মানার কারণে কিন্তু দুর্ঘটনা অতি বেশি বেশি হয়, কিন্তু ক্যান্টনমেন্টে কোনো দুর্ঘটনা নেই, এরকম বড় ধরনের কোনো দুর্ঘটনা চোখে পড়ে না। বাইরে গেলেই দেখি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট। কি একটা বিরক্তকর, আসলেও খুবই বিরক্তকর লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।